হে গাইস, আজকে চলে যাব আম্মু আর আপুর সাথে ঢাকার রেস্তোরাঁয়। আর সুন্দর একটা কটনের 3 পিস পরে নিয়েছি স্কাই ব্লু কালারের। আর এটা গতবার আম্মু ঈদের সময় আমাদেরকে কিনে দিয়েছিল। শুধু আমাকে না, আম্মু নিজেও কিনেছে এবং আপুকেও কিনে দিয়েছে। আর সেটাই আজকে আমরা ম্যাচ করে পরে নেব। তো যাই হোক, এই তো দেখতে পাচ্ছ আমি নিজের ভিডিও করার ট্রাই করছিলাম। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর রয়্যাল ব্লু কালার হিজাব এই ড্রেসের সাথে অনেক সুন্দর একটা মানিয়ে গিয়েছে, তাই এটাই পরেছি। এর আগে আমি কয়েকটা চুজ করতেছিলাম এই ড্রেসের সাথে কোনটা পরবো, আসলে কোনটা মানাবে আমাকে বুঝতে পারছিলাম না। পরবর্তীতে আপুর সাথে ডিসকাস করে বুঝলাম যে ওনারা রয়্যাল ব্লু কালার হিজাব পরবে, তাই আমিও রয়্যাল ব্লু কালার হিজাব পরে নিয়েছি। আর সুন্দর করে আমাকে দেখার চেষ্টা করছি কেমন লাগছে। আর এই ড্রেসটা আপু আমাদেরকে বানিয়ে দিয়েছিল। আমাদেরকে কেন বলেছি, কারণ আম্মুকেও বানিয়ে দিয়েছি, ইভেন ও নিজেও সুন্দর সুন্দর 3 পিস বানিয়ে থাকে। এদিকটাতে রুজবাও ঘুম থেকে উঠে গিয়েছে, আর ওকেও আমি একটা স্কাই ব্লু কালারের গাউন পরিয়ে দিয়েছি। আর এই গাউনটি কিরণ ফুপি ওকে গিফট করেছিল। এটা অনেক সুন্দর এবং নাইস ছিল। আর ও যেহেতু ঘুম থেকে উঠেছে আর আমি রেডি করেছি, এই জন্য কান্নাকাটি করতেছিল। আর যেটা সচরাচর বেবিরা করে থাকে। এরপরই তো আমরা খাওয়ার খেতে চলে এসেছি। দেখতে পাচ্ছ কতটা প্রেটি লাগছে আমাদের সবাইকে। আর অবশ্যই মাশাআল্লাহ বলতে ভুলবে না। আর আমি নিজেও জানি অবশ্যই সুন্দরই লাগছে। তো যাই হোক, এই পাশে আপু খাবার খাওয়া স্টার্ট করে দিয়েছে। আর নুহা বেবি ওর মাম্মিকে ভালোবাসতেছে। কেন জানি না, হুট করে ভালোবাসে বেরিয়ে গেছে মেবি ক্যামেরা দেখে। তো যাই হোক, এ পাশে আপু খাবার খাওয়া শেষ করে অ্যান্ড দেন আমার কিছু ভিডিও করে দিয়েছে। আমি একটু খাওয়া স্টার্ট করেছি। অলওয়েজ যেটা বলাই, আর তোমরা একটা জিনিস খেয়াল করে দেখবে, আমরা এখানে বেশি বেশি আসি, তার কারণ আমাদের নান গ্রিল ফেভারেট। আর আমরা এটা অনেক আগে থেকে খেয়ে থাকি, কয়েকদিন পর পরে আমাদের নান গ্রিল খাওয়া হয়। অন্য কোনো খাবারই আমাদের কাছে তেমন একটা ভালো লাগে না। আর ভালো লাগলে এটা ফেভারেট, এই জন্য এটা খেয়ে থাকি, এটাই হলো কথা। তো যাই হোক, এটার সাথে কোক তো না হলেই নয়। আর এই জন্য কোকাকোলাটা খেয়েছি। আর চা তো আমার সবসময় বরাবর মতো ফেভারেট, এই জন্য চাটা আমি নিয়েই থাকি, কারণ চা দিয়ে নান দিয়ে খেতে অসাধারণ লাগে। আর আমি কিন্তু 2টা নান খেয়ে থাকি, যাই হোক বাই দ্য ওয়ে। আর এই তো রুজবাকেও একটু দিয়ে দিয়েছি। আর ও অনেক হাসতেছিল, ওকে একটু চা দিয়ে খাওয়াইছি। যদিও বাচ্চাদেরকে চা খাওয়ানো উচিত না, তাই আর বেশি নেই, অল্প একটু ওকে খাইতে দিয়েছি। আর আমি চায়ে অনেক বেশি চিনি খেতে পছন্দ করি। তোমরা সবাই জানো হয়তো, গতবার ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম নিহাদের সাথে যখন চা খেয়েছি সেটাতে অনেকগুলো চিনি নিয়ে খেয়েছি। তো চাটা অনেক বেশি মজা ছিল। আর ঢাকার রেস্তোরাঁ চা অলওয়েজ বেস্ট। আর এপাশে পার্কে চলে এসেছি কয়েকটা ছবি তোলার জন্য, যেহেতু আমাদের ফুল কোনো পিকচার নেই আর আমরা তেমন কোথাও বের হই না, আশেপাশে ঘুরে করি, তাই এখানেই চলে এসেছি। এখানেই আমাদের বাসা থেকে কাছে, তাই এখানটাতে এসে আম্মু, আমি আর আপু অনেকগুলো ছবি তুলেছি। আর এই তো রুজবা এখানে মনে হয় ডগি দেখেছে, তাই বারবার ওদিকে তাকাচ্ছিল। ও অনেক পছন্দ করে ডগি, তবে ভয়ও পায় অনেক। আর এই পাশটাতে আমি আম্মুর ব্যাগটা নিয়ে একটু ছবি তোলার ট্রাই করছিলাম। আর এই তো এটা রয়্যাল ব্লু কালার ব্যাগ, তাই ড্রেসের সাথে অনেক সুন্দরভাবে ম্যাচ হয়ে গিয়েছে আর ভালোও লাগছিল অনেক। আর এই জায়গাটাতে টাইমার দিয়ে আমরা ছবি তুলেছি। এখানে দেখতেই পাচ্ছেন আমাদের সবাইকে 1 ফ্রেমে 1 ফ্রেমে 3 জনকে। আর এই তো দেখতেই পাচ্ছেন আমাদেরকে কেমন লাগছে। যদিও একটা জিনিস আমি অবাক হয়েছি, আমাদের হিজাব পরার স্টাইল থেকে শুরু করে আর ওড়না নেওয়ার স্টাইল পর্যন্ত একদমই অন্যরকম ছিল সবারই। আর এই দিকটাতে নুহা বেবির অনেক মন খারাপ, কারণ খাদিজার সাথে আজকে দেখা হয়নি তাই। আর খাদিজা মেবি অসুস্থ, এই জন্য আসতে পারেনি দোকানে। ওদের দোকানটাও বন্ধ, তাই ওর মুডটা একদম অফ হয়ে গিয়েছে। আসার পর থেকেই মনটা খারাপ। আর ওকে ভালো করে ট্রাই করছিলাম যে লাইফে কখনোই ফ্রেন্ডরা সবসময় থাকবে না তোমার পাশে, তুমি এই জিনিসটা মেনে নাও, দেখবে তোমার কাছে অনেক ভালো লাগবে। আর তোমার লাইফটা অনেক ইজি হয়ে যাবে। তো যাক, একটু সান্ত্বনা পেয়ে হাসটা ট্রাই করছিল। আর এই দিকটাতে আম্মু আর আমি আর রুজবা একটু ভিডিও করে নিয়েছিলাম। আর এই পাশটাতে আপু নুহার অনেকগুলো ছবি তুলে দিয়েছি। এখানটাতে অনেক সুন্দর লাগছে, যেহেতু পিছনে গ্রিন কালার আর ওর ড্রেসটা রেড কালার ছিল, এই জন্য বেশি সুন্দর লাগছিল। ও বাই দ্য ওয়ে, রাকিবের সাথে দেখা হয়েছে অ্যান্ড দেন আমার ছোটো ভাই আমাদেরকে ছবি তুলে দিয়েছে, তাই অনেকগুলো ছবি তুলতে পারছি আমরা। আর আমি এই দিকটাতে আবার আপুকে বলতেছিলাম এরকম উঠাও, ওরকম করো, এগুলো ভালো লাগবে। আবার হাসাহাসি করতেছিলাম, এরকম ছবিগুলো অনেক সুন্দর আসে। আর রুজবা আম্মুকে জ্বালায় করে একদম শেষ করে ফেলতেছিল, কি আর বলবো। এদিকটাতে আমরা কয়েকটা ছবি তুলে নিয়েছি এখানে বসে। আর রাকিব অনেকগুলো ভিডিও করে দিয়েছে আমাদেরকে। অ্যান্ড পিকচার তোলা শেষ হওয়ার পর নুহা বেবির শখ জাগলো একটু কোলে উঠে ঘুরবে, তাই আমি একটু ঘুরিয়ে নিলাম, যেহেতু খালামণি। আর খালামণিরা তো এমনই করে, তো রুজবাকে কেন বাদ দিব, রুজবাকেও একটু ঘুরিয়ে টুরিয়ে নিলাম। আর সুন্দর করে একটু কি বলে উপর দিকে ফ্লাই করেছি। আর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই।